তোমাকে বলতে যাবো কেন? সরে যাও, নাহলে ঈদে বাড়ি মারবো। আরে তো রাকারে রা আমরা আপনি ভিখারি হলেন কিভাবে? গার্লফ্রেন্ডের জন্য। রিচার্জের দামটা কমিয়ে দাও। আপনারা দেখতে থাকুন বন্ধ টিভি, আমি জীবন্ত, সঙ্গে ক্যামেরাম্যান লাশ। বেশ আনন্দের মধ্যে আছি, এদিকে আমার কার্পেটে আটি হয়ে যাচ্ছে। তোর আবার কি হবে? আর কি হবে, এবারে মনে হয় ফোনটা ভাঙা ছিল, আমায় বিক্রি করতে হবে। আমার দে। না ভাই, ওটা আমার দে। তোকে দেবে কেন? ও আমার ভালো বন্ধু, আমার দেবে। কি করে? না, ও আমাকে দে। না, ও আমাকে দে। अबे साले ছাড় না, শোয়া বাচ্চা ওরা মেরে ফেললো। আরে থাম থাম, আলোচনা আয়। এ ভাই, তা তুই ফোনটা বিক্রি করবি কেন? করবো না আমরা, জিআরএ রিচার্জের প্ল্যান বাইরে দিচ্ছে। अच्छा ঠিক। ভাই অনেক কষ্টে লাথি চড়কে মাঝে মাঝে রিচার্জের টাকাটা বার করি। ठीक है এবারে জিআরএ দাম বাড়িয়েছে, টাকা চাইলে জ্যান্ত কুরবানি দেবে। ভাই তোর কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা। তোর যদি কোথাও ফোন করা থাকে, তুই আমার কাছে চলে আসবি, আমার ফোন থেকে ফোন করবি। ठीक है আগে নিজে রিচার্জটা কর। এতক্ষণ আমার নেট নিয়ে গেম খেলছিস আর কত বড় বড় ফুটানি মারছিস। আলোচনায় আলোচনায়। ভাই আমার কি হবে, সবে সবে নতুন একটা মাল ঘটিয়েছি, ফোন না করতে পারে ছেড়ে যাবে। আমারটা ভাব, আগের মাসে আমার রিচার্জ ছিল না, আমার মালটা আমাকে রিচার্জ করে দিল। তোর আবার চিন্তা কিসে, মাল আছে আবার রিচার্জ করে দেবে। শালা এবার যদি বলি মুখে ঝেড়ার বাড়ি মারবে। কেন? কারণ আগের মাসে অনেক গালাগালে রিচার্জটা করে দিয়েছে, এবার এই মাসে ওরা আমার দুটো ফোনে রিচার্জ করে দিতে হবে। अच्छा সাথে কি ফোন বিক্রি করে বলছি, আমার মেসেঞ্জারে কাঁড়ি কাঁড়ি মে রিচার্জ, সরি কাঁড়ি কাঁড়ি মে মেসেজ করতো, এখন তারা কেউ আর করবে না। তোর কথা ছাড়, শালারা সব মেয়ে পাগল হয়েছে। আমার তো ভিডিও দেখে দেখে সময় रहा नहीं जाता না, মানে ফেসবুক ইনস্টাগ্রামের ভিডিও। ও আচ্ছা, সেটা বল। আলোচনায় আলোচনায়। তাহলে কি রিচার্জের দাম কি আর কমানো যাবে না? আমাদের কি বাপ কেলে সম্পত্তি যা আমরা বললেই কমিয়ে দেবে? এই আলোচনায় আলোচনায়। চ আমাদের কিছু একটা করতে হবে। কি করবি? আমরা আজের থেকে আর ফোন ইউজ করবো না। अच्छा তাহলে আমার গার্লফ্রেন্ডের কি হবে? তুই বাড়ি যা, বাড়ি যা। এই শালা আলোচনায় আলোচনায়। এ তা কি করবি তুই কর, আমার ভাল লাগবে না। আমরা আজের থেকে সিম ইউজ করা বন্ধ করে দেবো, ठीक है দিলে সিম কোম্পানির লস হবে, রিচার্জের দামও কমাবে। ঘুমাবে তাই? হ্যাঁ কমাবে। আমরা তাহলে যোগাযোগ করবো কিভাবে? যখন আগে ফোন ছিল না তখন তাহলে কিভাবে যোগাযোগ হতো? কেন, চিঠির মাধ্যমে? अबे साले হ্যাঁ, আমরা চিঠির মাধ্যমে যোগাযোগ করতাম। হ্যাঁ ঠিক বলেছি। তাহলে আলোচনা শেষ। কই রে বন্ধু, বাড়িতে আছিস? মালটা গেল কোথায় রে? এ চুদির ভাই, তোর সারা বছর চিনাচ্ছিস কেন? বন্ধু তোর একটা চিঠি দেওয়ার আছে। চিঠি? কে পাঠিয়েছে?
আরে কেউ পাঠায়নি, কালকে বললি না চিঠির মাধ্যমে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, দেখ ঠিক আছে, এলাম। এ শুয়ার এদিকে আয়। কি হলো ভাই? এটা কি লেখা? শালা তার কাটা মাল, এইটুকু বলার জন্য আবার কে চিঠি লেগে? ঠিক আছে, এরপর আবার বড় করে লিখবো। ঠিক আছে, এখন যা। আর বাল, অনেক দিন হয়ে গেল মদ পথ খাওয়াচ্ছে না, ठीक है। কেউ ফোনও ব্যবহার করছে না, अच्छा। আমি তো চিঠিও লিখতে পারি না। কি করি এখন, কি করি কি করি কি করি? আরে ভাইপো, আইডিয়া, ওকে দিয়ে চিঠি লাগাবো। এ ভাইপো, ভাইপো এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বলো কাকা, কি হয়েছে? ভাইপো কোথায় চললি? কেন নাকি দেখা পাওনি, স্কুল যাচ্ছি? হ্যাঁ দেখা তো পাচ্ছি, কিন্তু আয় এখানে একটু বস। শুনলাম তুই নাই খুব ভালো পড়াশোনা করতে পারিস। হ্যাঁ, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না, বাল ছেঁড়া গেছে। কই দেখি বলতো। তোমাকে বলতে যাবো কেন, সরে যাও, নাহলে ঈদে বাড়ি মারবো। সারা সিম কোম্পানি গুলোর জন্য বাচ্চাদের কাছে মুন্না রাখে দেয়। না, রেগে গেলে চলবে না, রেগে দিয়েই চিঠি করে লেখাতে হবে। আরে ভাইপো, তুই তো ভালো ছেলে, তুই বল তোকে একটা লজেন্স খাওয়াবো, বল বল। বলো কি বলতে হবে বলো। আচ্ছা বলতো, ডগ মানে কি? ডগ 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 মানে গরু। ডগ মানে গরু? আমি তো শুনেছি ডগ মানে কুকুর। হবে হয়তো, আমি স্কুল পাঠশালায় যাইনি তো, হতে পারে আমি হয়তো ভুল শুনেছি। বাহ ভাইবো বাহ। তবে আচ্ছা বলতো, বাবা বানান কি? বাবা, আমি একটু যাচ্ছি। আরে যাবি তো, দাঁড়া, এখন অনেক বাকি আছে। বল বাবা, বাবা ময়াকার মা, ময়াকার মা, বাবা ময়াকারে মা, ময়াকারে মা, বাবা। আচ্ছা বলতো, পাখি? পাখি, পাখি কয়কার কা, কয়সে কি, পাখি। বাবা বাবা, কোথাও মনে হচ্ছে আমার একটা ভুল হচ্ছে। কাকা কাকা, আমি ললে যাও, আগে একটা চিঠি লিখে দে। কেন, তুমি লিখতে পারো না? হ্যাঁ পারি, আমি অনেক ছোটবেলায় লিখেছিলাম তো, আর এখন তো ওকার আকারে বানান অনেক পরিবর্তন। হ্যাঁ নিজে স্কুল যায়নি। আর ঠিক আছে, যা তুই স্কুলে যা, চলে যা। কি করি এখন, চিঠি তো একটা লিখতে হবে। দেখি পাড়ার দিকে যা, যদি সিম কোম্পানি গুলো প্রথম প্রথম ফ্রি দিয়ে বেশ একটা বড় বাঁশ ঝাড় তৈরি করলো। अच्छा। সেই বাঁশ গুলো কেটে কেটে আবার মানুষের এই পল্টু জানে, আবে সালে, হ্যাঁ পল্টু তাকে দিয়ে চিঠি লেখায়। এ পল্টু দা। হ্যাঁ বল। এ পল্টু দা, এটা চিঠি লিখে দে না। ও চিঠি, আচ্ছা দে। নাও, খাতা আর পেন। আচ্ছা বল, কি লিখবো? লেখো, হ্যাঁ বল। বন্ধুগণ, দীর্ঘ সময়ব্যাপী আমরা মদ্যপান করি নাই, যেহেতু করি নাই সেহেতু আজ দিবারাত্রি করিব। তাই সকল হয়ে গেল এত তাড়াতাড়ি? আরে আরো বাকি আছে, যেইগুলো বাকি আছে সেইগুলো লেখা হয়ে গেছে। আবে সালে। আরে বাহ বাহ কাকা বাহ। কাকা তাহলে আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে।
রে বিনোদ না? হ্যাঁ, কি ব্যাপার? তোর একটা চিঠি আছে। চিঠি আবার কে দিল রে বে? এই তো একটা বন্ধু দিল। अबे साले একে পড়তে পারি না। ভাই তুই একটু পড়ে শোনা না তো। দেখ, পড়িস তো পড়, নাহলে চিঠি নে গান। চিঠি আনে কি করা যায় বল? দেখি কার দেখা পাই। ভাই তোরা কি আমাকে কোনো চিঠি দিয়েছিস? না তো, আমার কাছেও তো একটা চিঠি এসেছে। ভাই আমারও। তাহলে কি সোমনাথ দিল? মনে হয়। বিনোদ পড় তো, কি লেখা আছে? আমি পড়তে পারি না, তুই পড়। ইয়ে ভাই, আমার তো একদম হবে না। এই দাঁড়া, আমি পড়ছি। ए बॉय সহকারে তো, রায়কারে রা, আমরা। সহকার রোয়াকার, আমরা কি করে হচ্ছে রে? এটা তোরা তো। আমার চিঠিটা কাদের দিয়েছে? কেন আমাদের? তাহলে আমরা হচ্ছি না? না ঠিক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তোরা সব পড়াশোনা জানি না। চুপ কর, দেখি আরো কি লিখেছে। আচ্ছা বল, তারপর লিখেছে দন্তে সব সব, আমরা সব, পয়াকারে পা, গ লয়াকারে লা, কালা, চৌকারে চো। আমার সব কালা শোনা। শালা আমাদেরকে গালা দিয়েছে। ওই তো শালা সুন্দর আছে। আরে ভাই, তোরা সব চিঠি পেয়েছিস তো? শালা আমাদের গালাগাল দেওয়া হচ্ছে। মানে আমি তো তোদের মদ খাওয়ার কথা বললাম। শালা গালাগালি দিয়ে মদ খাওয়ানো হচ্ছে। মার শালাকে। হ্যালো, মাই টেস্টিং। হ্যালো, ক্যামেরাম্যান রেডি? হ্যালো, আপনারা দেখছেন বন্দে টিভি, আমি জীবন্ত, সঙ্গে ক্যামেরাম্যান লাল। আমার কাছে খবর আছে, এই গ্রামে কিছু আতঙ্কবাদী ঢুকে মারামারি করছেন। ক্যামেরাম্যান আমার সঙ্গে চলো। এসো এসো, দেখাও। ক্যামেরাম্যানটা গেল কোথায়? এই থামো থামো থামো, ওই ইয়ে আমাদের টিভিতে দেখাবে। তোমরা আতঙ্কবাদী এই গ্রামে ঢুকলে কিভাবে? আমরা আতঙ্কবাদী? শালা তোর দাদু আতঙ্কবাদী। না মানে, দূর মানে আমার কথাটা শোনো। না আমার কথাটা শোনো। না আমার কথা না শোনো। আমার কথা শোনো। আরে দাঁড়া, যে কোনো একজন বলো, কে বলবে? ও তুমি, তোমার এমন হাল হলো কিভাবে? আমি তো এখনো ভালো আছি, দুদিন পরে দেশ লুট হয়ে যাবে। अबे साले কি করে? কি করে? JRS সিম কোম্পানি রিচার্জের প্ল্যান বাড়িয়েছে, अच्छा পরবর্তীকালে আরো বাড়াবে। ठीक है কাকু, সিম কোম্পানিগুলোকে বলো না রিচার্জের দাম কমাতে। আচ্ছা ঠিক আছে, তোমার বক্তব্য তুমি ক্যামেরার সামনে বলো। কোথায় বলে কেমন? ও আচ্ছা, ও রিপোর্টার দা, আমি বললে সিম কোম্পানি শুনবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনবে। কাকু, তোমাদের বলছি এমন ভাবে আমাদের সর্বনাশ করো না। আমরা গরিব মানুষ, কোথায় পাবো বলুন? প্লিজ রিচার্জের দামটা কমিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কথা রাখা হবে, তোমরা এখন যাও। ঠিক আছে ক্যামেরাম্যান, আমার সামনে করো। কি দেখলেন তো দেশের কি হাল? আরো দেখাবো, আপনারা দেখতে থাকুন বন্ধ টিভি, আমি জীবন্ত, সঙ্গে ক্যামেরাম্যান লাশ। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। তো কি আর বলবো, এই রিচার্জ প্ল্যান সব বাড়ি দিয়েছে, কি আর বলবো। ক্যামেরাম্যান, ওই একটা ছেলে বসে আছে, চলো ওর কাছে। স্যার মনে হচ্ছে ওই ছেলেটা খুব বড় লোক। তুমি কি করে বুঝলে? স্যার দেখছেন না, ফোনে কথা বলছে, নিশ্চয়ই রিচার্জ আছে। তুমি ভুল ভাবছো, আমার মনে হয় আম্বানির ছেলের বিয়েতে খাবার গুড়ানোর কাজটা ওই করে। হতেই পারে, চলো সেটা ওর মুখ থেকেই শুনবো। চলো। আপনারা দেখছেন বন্ধ টিভি, আমি জীবন্ত, সঙ্গে ক্যামেরাম্যান লাশ। লাশ? কোথায় লাশ? আরে লাশ নেই, ক্যামেরাম্যানের নামটাই লাশ। হ্যাঁ, এটা আবার কি ধরনের নাম? আরে না,
এর পুরো নামটা হচ্ছে লালচাঁদ আলী শেখ। বাইগান। লালচাঁদের এল, আলীর এ, শেখের এস, শর্ট ফর্ম লাস। ठीक है। ও আচ্ছা। আচ্ছা, তোমার কি মুকেশ আম্বানির সাথে কোনো সম্পর্ক আছে? কই না তো। তাহলে তুমি ফোনে কথা বলছো কি করে? নিশ্চয়ই তুমি বড় লোক, ফোনে রিচার্জ করেছো। আরে সেটা নয়, আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে অভ্যাস তো হয়ে গেছে, আর আমার ফোনে এমনিতে রিচার্জ নেই, সেই জন্য একা একা ফোনে বকছি। अबे साले ক্যামেরাম্যান চলো, এর সাথে বেকার ফালতু কথা বলে কোনো লাভ নেই। সেল 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 হোলসেল হোলসেল হোলসেল, সবচেয়ে কম দামে নামি দামি গেঞ্জি, ভালো ভালো গেঞ্জি পেয়ে যাবেন। চলে আসুন একদম কম দামে ভালো ভালো। স্যার ওগুলো একটু চেনা চেনা লাগছে না? হ্যাঁ, ও তো বড় ইউটিউবার। চলো ওকে কিছু জিজ্ঞাসা করা যাক। একদম কম দামে নতুন নতুন শার্ট টি শার্ট পেয়ে যাবেন। চলে আসুন। আপনি একজন ইউটিউবার না? হ্যাঁ, আপনি একজন নামি দামি ইউটিউবার হয়ে জামা প্যান্ট বিক্রি করছেন। अबे साले তা করবো না, যে আরে রিচার্জের প্ল্যান বাড়িয়েছে, अच्छा মানুষ আর রিচার্জ করছে না। ठीक है। রিচার্জ না করলে ইউটিউবে ভিডিও দেখবে কি করে? मजा आया। সেটাও ঠিক। ইউটিউব থেকে আর ইনকাম হচ্ছে না। अच्छा ইউটিউবের টাকায় যেসব জামা প্যান্ট গুলো কিনেছিলাম সেগুলো এখন বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। খুব দুঃখজনক ব্যাপার। ক্যামেরাম্যান চলো, আরো কত কি দেখার বাকি আছে। চলো। একটা ভিখারি বসে আছে না? ক্যামেরাম্যান চলো ওই কিছু জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনি ভিখারি হলেন কিভাবে? গার্লফ্রেন্ডের জন্য। তোমার গার্লফ্রেন্ড তোমার সব সম্পত্তি লুট করে নিয়ে নিল? না না, গার্লফ্রেন্ডের জন্য নয়, ফোনের জন্য। ও আচ্ছা, এবার বুঝলাম। ঠিক আছে। তোমার গার্লফ্রেন্ড আইফোন চেয়েছিল, তুমি আইফোন কিনে দিয়ে ভিখারি হয়ে গেছো, তাই তো? আরে না না, রিচার্জের জন্য। থাক, আর বলতে হবে না, সব বুঝে গিয়েছি। লাস, আর কি দেখার বাকি আছে? স্যার আর একটু দেখতে চলুন। না, আর যাবো না। তাহলে কি এই পর্যন্ত ভিডিও শেষ? আরে না না, তুমি ক্যামেরাটা আমার দিয়ে ধরো, আমি একটু ভিডিওর ডিসক্লেমারটা একটু দিয়ে দিই। ठीक है। আচ্ছা। সকল ব্যক্তিদেরকে বলা হচ্ছে এই ভিডিওটা কেউ পার্সোনাল ভাবে নেবে না। এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবে। স্যার আমাদের নিউজ সম্পর্কে কিছু বলবে না? কি আর বলবো, আগে বন্ধ টিভি ছিল, এখন সবাই টিভি খুলুক। আচ্ছা চলো।